নমস্কার, বিলাকুক চ্যানেলে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতন চলে এসেছি আজকে নতুন একটা রান্না নিয়ে। কি রান্না করব ভেবে ভেবে দেখলাম যে কলা পাতা কেটে একটু মাছ পাতায় দিই। দেখি কলা পাতাটা পাততে পারি নাকি। কলা পাতায় মাছ ভাজার জন্যে মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। আর পাতায় মাছের সঙ্গে একটু আলু দেবো, আলু আর পেঁয়াজটা কুচিয়ে নেব। আর মশলা দেবো নুন, হলুদ, লঙ্কাটা বাটবো। জিরে মশলা কিছুই দেবো না। আজকে শুধু লঙ্কা বাটা দিয়েই মাছ পাতায় দেবো। লঙ্কা মিহি করে বেটে নিয়েছি, আজকে আর কোনো মশলা বাটবো না। উনুনটা ধরে গেছে, মাছ পাতায় দেওয়ার জন্য তাওয়াটা উনুনে চাপায় দিই। লঙ্কা বাটা দিলাম, এইবারে হলুদ গুঁড়ো, স্বাদ মতন লবণ, কাঁচা সরিষার তেল, পাতার উপরে একটু তেল দিয়ে দেব। মাছটা ভালো করে মশলা দিয়ে মাখায় নেব। মাছটা মাখানোতেই মজা। মাছটা ভালোভাবে মাখানো হয়ে গেছে, এবারে পাতার তেলটা চারিদিকে একটু ভালো করে মাখায় দেব। এবারে পাতায় সাজায় দেব।
এই বাটির ভিতরে এইবারে কাটা আলু আর পেঁয়াজ মাখায় নেব। এটার মধ্যে স্বাদ মতন নুন দেবো, পরিমাণ মতন হলুদ, একটু কাঁচা তেল দেবো। আলু মাখানোতেই মনে হচ্ছে ভাজা হয়ে গেছে। মাছের সঙ্গে এই আলুটা দিলে খেতে খুব ভালো লাগে, আমাদের বাড়ির সবাই পছন্দ করে। এইটা এবারে মধ্যখান দিয়ে দিয়ে দেব। তাওয়াটা গরম হয়ে গেছে, এইবারে মাছ মাখানো পাতাটা দিয়ে দেব। এইবারে প্রথমেই একটু ঢাকা দিয়ে দেব, তারপরে আবার তুলবো। দেখি এবার ঢাকনাটা তুলি কেমন হয়েছে ভিতরটা। আমাদের কলা পাতায় মাছ ভাজা হয়ে গেছে, এবার আমরা নামায় নেব। লেবু তুলে নিয়ে যায় গাছ থেকে। আমাদের প্রচুর গাছে লেবু হয়েছে, ছোট ছোট দু একটা বড় হয়েছে। তো দেখি কোন লেবুটা তোলা যায়। এইখানে 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 একটা বেশ ভালো লেবু রয়েছে, এইটা সাইজটা বড়। এই লেবুটাই আজকে তুলে নিয়ে যাই ভাত দিয়ে খাওয়ার জন্য। দারুণ, সাইজটাও বেশ ভালো হয়েছে, খেতেও ভালো লাগবে আজকে। রান্নার সেন্ট তো ভালোই পাচ্ছি, তার জন্য গাছ থেকে লেবু তুলে নিয়ে চলে এলাম। আমিও মনে মনে ভাবছিলাম যে আজকে ভেজ ডাল করছি, তাই একটা লেবু আনলে হইতো। আজকে রান্না করেছি গরম ভাত, উচ্ছে ভাজা, সঙ্গে আছে শসা, লেবু, ভেজ ডাল আর আলু দিয়ে মাছের পাতায় ভাজা, পাঁপড়। কলা পাতায় আপনারা এইভাবে মাছ ভাজা করে খেয়ে দেখবেন, অল্প মশলা দিয়ে। কেমন হয়েছে জানাবেন। নতুন নতুন রান্না দেখার জন্য বিলাকুক চ্যানেলটির পাশে থাকবেন। প্রথম থেকে শেষ অবধি রান্নাটা দেখার জন্য ধন্যবাদ। রান্নাটা যদি ভালো লাগে একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আপনাদেরকে বরাবরই একটা কথা বলি, আনন্দের সঙ্গে বলি, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, বিলাকুক চ্যানেলটির সঙ্গে সর্বদাই যুক্ত থাকুন।